আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার 165 এবং 166 নম্বর আয়াতে কারিমা, এই দুটি আয়াতে আল্লাহ পাক এই লাওয়াতাত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন, তোমরা কি পৃথিবীতে পুরুষের সাথে এই যৌন বিকৃতি করার কাজে ব্যস্ত আছো? وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ, অথচ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জোড়ার সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষের জোড়া, সেই জোড়াকে তোমরা পরিত্যাগ করে আছো। বাল আনতুম কওমুন আদুন, আসলে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। কওমুন আদুন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে যারা করে, ওই জাতিকে আল্লাহ পাক বলছেন কওমুন আদুন, এরা হলো সীমা লঙ্ঘনকারী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বাভাবিক যৌন চাহিদা মেটানোর জন্য যেই ব্যবস্থাপনা করেছেন, সেই ব্যবস্থাপনার নাম হলো বিবাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে আমার উম্মতের যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তাড়াতাড়ি বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি, কারণ এটি হলো তোমার দৃষ্টি সংযত করার সবচেয়ে বড় উপায় এবং তোমার যৌবনকে হেফাজত করার, রক্ষা করার বড় মাধ্যম। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইকুম বিসসাওম, আর যেই যুবকরা বিয়ে করতে সামর্থ্য নাও, তোমরা বেশি বেশি করে সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ এই সিয়াম পালন করাটা তোমার ওই সকল রোগের প্রতিষেধক। এই জেনা, লাওয়াতাত বা আরো অন্যান্য যত যৌন বিকৃতি আছে, এই সকল বিকৃতির প্রতিষেধক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম প্রতিষেধক হলো বিয়ে। আর বিয়ে করতে সামর্থ্য না হলে ফাআলাইকুম বিসসাওম, সিয়াম পালন করো বেশি বেশি, রোজা রাখো বেশি বেশি, তাহলে এই সকল রোগ ব্যাধি থেকে তোমরা মুক্ত থাকতে পারবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যৌবন কাল দিয়েছেন, এই যৌবন কালের হিসাব দেওয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কোন মানুষকে আল্লাহ পাক তার 2 কদম নড়াচড়া করতে দিবেন না। ওই 5টি প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমি তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছিলে? যৌবন কালে শুধু এসব অনাচার, জেনা, ব্যভিচার, অশ্লীলতা এসব করে বেরিয়েছো, নাকি আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছো? এই জবাব আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নারী পুরুষ, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বনি আদমকে দিতে হবে। তাহলে যৌবন কাল আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অনাচার, অশ্লীলতার মাধ্যমে ব্যয় করার জন্য আল্লাহ পাক এই যৌবন কাল দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল আরাফের 80 এবং 81 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের কওমের বর্ণনা দিয়ে বলেন, ওয়া লূতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, আতাতুনাল ফাহিশা, তোমরা কি এমন এক ফাহিশা, এমন এক অশ্লীল কাজ দুনিয়াতে আবিষ্কার করেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, ইতিপূর্বে আল্লাহর জমিনে, পৃথিবীর মধ্যে আর কেউ এই জাতীয় অশ্লীল কাজ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষের পিছনে যৌন ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতেছো।
বাল আনতুম কাওমুম মুসরিফুন, আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী জাতি। আগে আল্লাহ পাক বলছেন কওমুন আদুন, আর সূরা আল আরাফে আল্লাহ পাক বলতেছেন কওমুম মুসরিফুন, তোমরা সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী তোমরা জাতি, ইসরাফকারী জাতি তোমরা। তাহলে যেই জাতির মধ্যে এই অপরাধ পাওয়া যাবে সেই জাতিকে আল্লাহ পাক নাম দিয়েছেন কওমুন আদুন, কওমুম মুসরিফুন। এবং এই লূত আলাইহিস সালামের কওম এই অপরাধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু আযাব ও গজব নাজিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 82 এবং 83 নম্বর আয়াতে কারিমায় সেই গজবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গজবটা দিয়েছিলেন সেটা কি ছিল? সেই গজবটা ছিল ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমকামিতার অপরাধে আমি ওই লূত আলাইহিস সালামের কওমকে, ওই জাতিকে ফাজাআলনা আলিহা সাফিলাহা, তাদের উপরের লোকদেরকে নিচে, নিচের লোকদেরকে উপরে, এইভাবে উলট পালট করে দিয়েছি। অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক গজবটা দিয়েছেন, প্রথমে নিচের থেকে উপরের দিকে নিয়ে আবার উফট করে তাদেরকে আরেক জায়গায় আল্লাহ পাক মাটির নিচে সবাইকে চাপা দিয়ে দিয়েছেন। এটাকে আল্লাহ বলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহর আরো দুই একজন ফেরেশতা একদিন এই গজব নিয়ে যখন পৃথিবীতে এসেছিলেন, সর্বপ্রথম আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা গরুর বাছুর বা খাসি, বড় একটা খাসি দিয়ে কাবাব বানাই দিয়েছেন। একবার আরবদের মেহমানদারি, পুরো একটা আস্ত খাসি কাবাব বানাই জিবরাইল আলাইহিস সালামের সামনে দিয়েছেন। এখন ফেরেশতারা তো খায় না, তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মনে করছেন এরা মানুষ মেহমান, এখন হাত বাড়ায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন এরা তো মানুষ মেহমান না, এরা ফেরেশতা মেহমান। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা বললেন, ইব্রাহিম, আমরা পৃথিবীতে একটা সুসংবাদ নিয়ে এসেছি, একটা দুঃসংবাদ নিয়ে আসছি। সুসংবাদটা নিয়ে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সন্তান দিবেন, এই সুসংবাদটা আমরা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আর যে দুঃসংবাদটা নিয়ে আসছি, আপনার বাতিজা লূত আলাইহিস সালামের যে কওম সাদুম উপত্যকায় যারা বসবাস করে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসছি, ওই দুঃসংবাদ আগে আপনার কাছে দিয়ে যাচ্ছি। এই ফেরেশতারা সেখানে গেলেন, সেখানে গিয়ে তারা ফেরেশতাদের সাথেও সমকামিতা করতে চায়। মানে এই অপরাধ এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে এবার গোখরা সাপের লেজ দিয়ে কান চুলকাইতে চায়। তারা কান চুলকাতে এমন অভ্যস্ত যে এটা সাপের লেজ না কিসের লেজ আর খবর নাই। সেই জিবরিল আলাইহিস সালাম এবং আল্লাহর ফেরেশতারা আসছেন, বললো যে এদেরকে ধরো, এদেরকে ধরে আমরা সমকামিতার কাজ করি। জিবরিল আলাইহিস সালাম হাসতেছেন, হায়রে জাতি, আল্লাহর গজবের শিকার, সেই মুহূর্তে অপরাধ থেকে তওবা নাই, অপরাধ থেকে ফিরে আসার কোনো কার্যক্রম নাই। শেষ পর্যন্ত জিবরিল আলাইহিস সালামের একটা ডানা দিয়ে পুরা সাদুম উপত্যকাকে আল্লাহ পাক ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, এবং শুধু আলিয়াহা সাফিলাহা না, যে সময় তাদেরকে উপরের দিকে তোলা হচ্ছিল আল্লাহ পাক বলেন ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি। পাথরের একবারে পাকা পাকা শক্ত মজবুত পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করা হয়েছে। খালি পাথরের বৃষ্টি না, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, ওই পাথরগুলার গায়ের মধ্যে কার গায়ে কোনটা নিক্ষেপ করা হবে সেই নামটাও আমি লিখে দিছি। সুবহানাল্লাহ। পাথরগুলা কার গায়ে কোনটা নিক্ষেপ করা হবে সেগুলোর নামও আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা দেওয়া আছে। ফেরেশতারা ওই নাম দেখে দেখে তাদের উপরে এই পাথরগুলো নিক্ষেপ করেছে। এই গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এটা নজর রেখে দিয়েছেন। আজও আপনারা দেখেন জর্দানে সেই ডেড সি, যেটাকে বাহারে লূত বলা হয়, যেটাকে লূত সাগর বলা হয়, যেখানে এই জায়গাটাই ছিল লূত আলাইহিস সালামের কওমের এই সমকামিতার জায়গা, আল্লাহর গজবের জায়গা। সেই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন
যাতে পৃথিবীর মানুষেরা এই নিদর্শন দেখে আর কখনো এই নিকৃষ্ট কাজটা না করে।